আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, তাড়াতাড়ি খেতে দাও। খিদেতে নাড়ি জ্বলছে। এক্ষুনি আবার মক্তবে যেতে হবে। দাঁড়া না বাবা, দিচ্ছি। এই তো সবে এলি। কি হয়েছে মা? তোমার এত চিন্তিত লাগছে কেন? কই কিছু না তো, তুই খেয়ে নে। লুকাচ্ছ কেন? কি হয়েছে বলবে তো? স্কুলে যাওয়ার সময় তোমাকে দেখছিলাম প্রসন্ন, আর এখন এত বিষণ্ণ। পোড়া কপাল, তুই তো জানিস পরশুদিন তোর বড় আপাকে দেখতে এসেছিল। ওরা আজকে দুপুরে ফোন করেছিল। ওরা বলল ওরা সম্পর্কে রাজি, কিন্তু কিন্তু কি মা, চুপ করলে কেন বলো? ওরা 2 লাখ টাকা দাবি করেছে। তোর আব্বু ওর পড়াশোনার পিছনে এত কষ্ট করলো, জীবনের সব সঞ্চয় ওর পিছনে ঢাললো, তাতে লাভটা কি হলো? এর আগেও কয়েকটা সম্বন্ধ টাকার কারণেই ভেঙে গেছে। ওরা তো শুনেছি বেশ দিন মেনে চলে, তাহলে এ কেমন দাবি করতে পারলো? ওরা কেমন দিন? ছাড় তো সব। ওরা আসলে বিয়ে করার জন্য পাত্রী খুঁজতে আসেনি, বরং ব্যবসা করার জন্য সামগ্রী তালাশ করতে এসেছিল। তা না হলে কে না জানে ইসলামের সত্যরূপে যৌতুক গ্রহণ করা হারাম এবং নিষিদ্ধ, এবং এবং শরিয়তের বিধানে বিবাহের শর্ত হিসাবে যৌতুক আদায় করা শুধু নাজায়েজই নয়, বরং সুস্পষ্ট জুলুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। কি ব্যাপার সালমা, তোর মনটা বড় খারাপ লাগছে? কলেজে কিছু হলো নাকি আবার? এই আপা, তুই চুপ করে আছিস কেন? তুই যতক্ষণ চুপ করে থাকবি আমাদের কিছুই ভালো লাগবে না। আমি বাইরে থেকে তোমাদের সব কথা শুনেছি। আমি যখন পিলখানায় সাইকেল হিল কোরআনিয়া মক্তবে পড়তাম, হুজুরের কাছ থেকে একটি আয়াত শুনেছিলাম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইযা বুসিরা আহাদুহুম বিল উনসা ওয়াল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। এর মানে হচ্ছে বর্বরতার যুগে কারো ঘরে যখন কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তাদের মুখ কালো হয়ে যেত এবং অসত্য মনস্থাপনায় ক্লিষ্ট হতো, এবং সেই কন্যা সন্তানকে জীবিত মাটির তলায় পুঁতে দেওয়া হতো। আজ বুঝতে পারছি তারা এমনটা কেন করতো। কারণ বিয়ের পর কখনো স্বামীর হাতে, কখনো বা শ্বশুর বাড়ির পরিবার দ্বারা, কখনো মানসিক আবার কখনো শারীরিক অত্যাচারের শিকার হতো সেই কন্যা সন্তান। বুঝলাম সেটা তো ছিল বর্বরতার যুগ, কিন্তু এখন এখন তো সভ্যতার যুগ, আধুনিকতার যুগ। তাহলে এই সভ্য মানুষরা যৌতুকের মতো অমানবিক প্রথা ও অন্যায় দাবি দাবার মাধ্যমে বিবাহের আগে একজন কন্যা সন্তান এবং তার পিতামাতার হৃদয়গুলিকে ভেঙে খান খান করে দিচ্ছে। কোন সভ্যতায়, কোন মানবতায়? দেখ আপা, তুই মন খারাপ করিস না, অমন করে কাঁদিস না। ওখানে হয়নি তো কি হয়েছে? দেখবি আল্লাহ তাআলা প্রকৃত দিনদার সচ্চরিত্র মানুষ তোর ভাগ্য করে দেবে, এবং সেই তোকে দিতে পারবে প্রকৃত সুখের ছোঁয়া, শান্তির পরশ এবং অকৃত্রিম ভালোবাসা। আর জানিস তো আপা, কোরআন পাকে আল্লাহ তাআলা বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, والطيبات للطيبين والطيبون للطيبات। সচ্চরিত্রা নারীকুল সচ্চরিত্র পুরুষকুলের জন্য, এবং সচ্চরিত্র পুরুষকুল সচ্চরিত্রা নারীকুলের জন্য। হ্যাঁ মা, আমারও তাই মনে হয়। একদম মন খারাপ করিস না, আর এসব কান্নাকাটি ছাড় তো। যারা সরাসরি আল্লাহর নবীর আদেশ অমান্য করে তারা কি আর ভালো মানুষ হবে? আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না।
এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান বাণীও উচ্চারণ করেছেন। ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াহিল্লু মালু মুরিন মুসলিমিন ইল্লা আন তুনিবাতিন মিন নাফসি। কারোর সম্পদ হালাল হয় না যতক্ষণ না সে সন্তুষ্ট চিত্তে তা প্রদান করে। এবারে বল, সম্পূর্ণ অন্যায়ভাবে জোরপূর্বক অনিচ্ছা সত্ত্বেও কন্যাদায়গ্রস্ত বাবার কাছ থেকে যে যৌতুক আদায় করা হয় তা কি কখনো বৈধ বা জায়েজ হবে? হ্যাঁ আম্মা, যৌতুকের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট বাণীও প্রদান করেছেন। وقال النبي صلى الله عليه وسلم من تزوج امرأة لإحسانها لم يزده الله إلا ذلا ومن تزوجها لحسابها لم يزده الله إلا ذلا ومن تزوجها لمالها لم يزده الله إلا فقرا। অর্থ, যে ব্যক্তি সম্মান লাভের জন্য যে নারীকে বিবাহ করবে আল্লাহ তার লাঞ্ছনা বৃদ্ধি করে দেবেন, এবং যে ব্যক্তি তার বংশ গৌরবের আশায় যে নারীকে বিবাহ করবে আল্লাহ তার দরিদ্রতা বৃদ্ধি করে দেবেন, এবং যে ব্যক্তি তার বংশ গৌরবের আশায় যে নারীকে বিবাহ করবে আল্লাহ তার অমর্যাদা বৃদ্ধি করে দেবেন। মাশাআল্লাহ, তুই যৌতুকের বিষয়ে এই সুস্পষ্ট হাদিসটা কোথায় পেলি? আমার তো আগে জানা ছিল না। কেন আম্মা, আমাদের শাইখুল হিন্দ কুরানিয়া মক্তবে আমাদের হুজুর পড়ার মাঝে মাঝে এইসব বিষয়গুলো তো খুব ভালোভাবেই তো বুঝিয়ে দেন। দেখ সালমান, কোরআন ও হাদিস থেকে এত কিছু শোনার পরেও এই অভিশাপ্ত যৌতুকের কারণে সম্বন্ধ ভাঙায় তুই এখনো মন খারাপ করে বসে থাকবি? না না, এমনটা মোটেও নয়। আমার মন একদমই খারাপ নেই, বরং এই দুরবস্থা থেকে উন্নতির পরে আমি ভেবেছি, এবং আমার মতে আমি যথাযথই ভেবেছি যে ন্যায় নীতি ও মানবতার ধর্ম ইসলাম, এই ধর্মে অন্যায় নেই, জুলুম নেই, নেই কোনো অত্যাচার নির্যাতন। তাই এত কঠিন সময়ে অনেক প্রার্থনা পাই যখন মনে পড়ে আল্লাহর এই ঘোষণা, বিসমিল্লাহির রহমানির রহিম। ومن آياته خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। আল্লাহ তাআলা তোমাদের মধ্যে তোমাদের সঙ্গীকে সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে যাও এবং শান্তি পাও, এবং পারস্পরিক ভালোবাসা সৃষ্টি করেছে। অন্য একটি আয়াতে এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। নারীরা হলো তোমাদের ভূষণ এবং তোমরা হলে নারীদের ভূষণ। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من تزوج امرأة لم يتزوجها إلا ليعد أو يصل رحمه بارك الله فيها وبارك لها فيه। যে ব্যক্তি কোনো নারীর দৃষ্টি থেকে অবনত থাকতে নিজেকে পবিত্র রাখবার জন্য বিবাহ করে অথবা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবার জন্য বিবাহ করে, আল্লাহ তাআলা তাকে ওই স্ত্রীর মাধ্যমে বরকত দান করে এবং ওই স্ত্রীর মাধ্যমে তাকে বরকতময় করে দেবে। আল্লাহ তাআলা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যে বাস্তব, বিবাহের মাধ্যমে দুজন অপরিচিত ব্যক্তির মধ্যে অকৃত্রিম ভালোবাসা গড়ে ওঠে, আন্তরিকতার বন্ধনে আবদ্ধ হয় দুটি ভিন্ন পরিবার। কিন্তু এই যৌতুক প্রথার মতো এক বিষাক্ত ব্যাধি আমাদের পারিবারিক এবং সামাজিক জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। আম্মা, তুমি একদমই ঠিক বলেছো। হয়তো সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়ে একমাত্র আল্লাহর উপরে ভরসা করে এই দৃঢ় সংকল্প করেছি এবং তোমার কাছে অনুরোধ রাখছি যে সম্পূর্ণ শরীয়ত সম্মত যৌতুক মুক্ত বিবাহ আমার দেবে। তাতে আপাত দৃষ্টি কষ্ট মেনে হলেও প্রকৃতপক্ষে মঙ্গলই হবে ইনশাআল্লাহ।
কারণ আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম আসা আন তাকরাহু শাইয়্যান ওয়া হুয়া খায়রুল লাকুম। হয়তো তোমার কোনো একটি জিনিস খুবই অপছন্দ হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা তারই মধ্যে প্রচুর বরকত রেখেছেন। হ্যাঁ আপা, শুধু তুই নয়, আমরাও একই বক্তব্য। তাহলে নাও আমরা সবাই আজ থেকে একই সঙ্গে শপথ করি